চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দশম শ্রেণীর অধ্যায় 18 সদৃশ্যতা বা সিমিলারিটি। তো সদৃশ্যতা বা সিমিলারিটির বিষয়টা আসলে কি সেটা আমরা প্রথমে জেনে নেব একটা ছবির মাধ্যমে। তো ভিডিও বেশি লম্বা না করে চলো শুরু করা যাক। বোঝানোর জন্য আমি একটা ছবি নিয়ে নিয়েছি এখানে, এবং ছবিটাতে খেয়াল করো এখানে এক নম্বর যে চিত্রটা রয়েছে, এক নম্বর চিত্রটা, 2 নম্বর এবং এই যে 4 নম্বর চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে চিত্রটা, এই তিনটা, এটাকে আমরা বলবো এখানে 1, 2 এবং 4 নম্বর, এটাকে, এই চিত্রটিকে আমরা বলবো এটা সদৃশ। অর্থাৎ এগুলো এর আকার আলাদা হলেও এটা কিন্তু দেখতে একই রকমের, এটাকে বলবো আমরা এখানে সদৃশ। আর বাকি যে দুটো থাকলো, অর্থাৎ এই 3 নম্বর এবং এই যে 5 নম্বর ছবিটা, এই দুটোকে আমরা বলবো যে এ দুটো কিন্তু সদৃশ নয়। আশা করি বুঝতে পেরেছো এখানে সদৃশ এবং সর্বসম কি। সর্বসম যখন হবে তখন আকার এবং আকৃতি সমান হবে। 18-র 1 নম্বরে বলেছে সকল বর্গক্ষেত্র সর্বসম না সদৃশ। তো সকল বর্গক্ষেত্র কি হবে? সকল বর্গক্ষেত্র সদৃশ হবে, কারণ এটার তো যে আকার আকৃতি সেগুলো তো সমান হবে না, তো হয়ে গেল এটা সদৃশ। 2 নম্বর বলেছে সকল বৃত্ত সর্বসম না সদৃশ। সকল বৃত্ত কি হবে? সকল বৃত্ত এটা সদৃশ হয়ে গেল। সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ না সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। তো এটা হয়ে গেল সকল সমবাহু ত্রিভুজ। সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ হয়। 4 নম্বরে বলেছে দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান না সমানুপাতি। তো অনুরূপ কোণগুলি কি হবে? এগুলো সমান হবে, এবং অনুরূপ যে বাহুগুলি রয়েছে সেগুলো সমানুপাতি হবে, তবেই এই যে চতুর্ভুজটা সেটা সদৃশ হবে। তাহলে দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান এবং অনুরূপ যে বাহুগুলো রয়েছে সেগুলো সমানুপাতি হয়। দাগের 1 নম্বরে বলেছে যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ। তো সর্বসম চিত্র যেগুলো রয়েছে সেগুলো সদৃশ হবে, কিন্তু সকল সদৃশ যে চিত্র সেগুলো কিন্তু সর্বসম হবে না। তাহলে যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ, এটা সত্য। 2 নম্বরে বলেছে যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম। নম্বরে যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম, এটা মিথ্যা। কারণ একটু দেখো, যদি দুটো চিত্র সদৃশ অর্থাৎ দেখতে একই রকম হতে পারে, যেমন এখানে এটা নিলাম এবং পাশে যদি এটা নিই, তো এ দুটো থেকে তোমরা বুঝতে পারছো যে দেখতে একই রকম কিন্তু এটা সর্বসম নয়, কারণ এর যে বাহুগুলো রয়েছে সেগুলো আলাদা হবে। তো এটা হয়ে গেল মিথ্যা। 3 নম্বরে বলেছে যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান। তো বহুভুজাকার যদি চিত্র হয় তার অনুরূপ কোণগুলি যেগুলো হবে সেগুলো সমানই হবে, শুধুমাত্র তার যে আকারটা হবে সেটা ছোট বড় হবে, কিন্তু তার কোণগুলি সমান হবে। তাহলে এটা হয়ে গেল সত্য। 4 নম্বরে বলেছে যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। তো এটা সত্য হয়ে যাবে, কারণ সেগুলো রেশিওতে থাকবে, অনুপাতে থাকবে। কারণ দেখো, বহুভুজের আমরা যদি বাহুগুলো এগুলো ধরি যে এটা 5 মিটার বা 5 একক, 10, 15, 20 এবং 25, অর্থাৎ প্রথম যে বহুভুজ সেটা যদি ধরি একটা যে 5, 10, 15, 20 বা 25, তো সেটার অনুপাতগুলো কি? অনুপাতগুলো এটা 10, 20, 30, 40, 50 ধরলাম, অর্থাৎ এটাকে যদি 10কে আমরা অনুপাতে ভাঙাই, প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাচ্ছে 2 দ্বারা,
তো সেটা অনুপাতে যখন আসবে তখন 10কে ভাঙালে কি হবে, 10-এর অনুপাত আসবে 2 দিয়ে ভাগ করলে 5:20কে যদি আমরা অনুপাতে করি তো কত আসবে, 20-20 অনুপাত হয়ে যাবে 10, 30, 15 হবে, 40-এর কত হবে 20 এবং 50-এর 25 হয়ে যাবে। চলো নেক্সট নম্বরে যাই। 5 নম্বরে বলেছে রম্বস ও বর্গক্ষেত্র সর্বদা সদৃশ। তো বর্গক্ষেত্র ও রম্বস কি সর্বদা সদৃশ? এটা হয়ে গেল মিথ্যা। আপনার জন্য একটা ছবি নিয়েছি আমরা। তো এখানে প্রথমটা দেখতে পাচ্ছ, এটা বর্গক্ষেত্র বা প্রায় বর্গক্ষেত্রের মতো, বর্গক্ষেত্র আর পাশেটা রম্বসের মতো, অর্থাৎ প্রায় নিমকি টাইপের মতো। তো এ দুটো কিন্তু দেখতে কখনো এক হবে? এক হবে না। তাহলে এটা কি হয়ে গেল? মিথ্যা। 3-এর দাগে বলেছে এক জোড়া সদৃশ চিত্রের উদাহরণ দাও। দেখো পাশাপাশি দুটো ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ দুটো দেখতে একই রকম সদৃশ, কিন্তু ত্রিভুজ দুটোর যে এর বাহুগুলোর দৈর্ঘ্য সেগুলো কিন্তু আলাদা। তো এটা হয়ে গেল আমাদের একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ। তোমরা চাইলে এখানে সদৃশ চিত্রে এখানে ত্রিভুজের বদলে আয়তক্ষেত্রও নিতে পারো আলাদা মাপের, বা এখানে বৃত্তও নিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। চলো 4 নম্বরে। 4 নম্বরে বলেছে একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ নয়। থ্যাঙ্কস এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। এরকম আরও এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও কিছু সাহায্য পায় এই ভিডিওগুলো থেকে।